দেখা যাক আমরা কি মুজনির বিন তারেককে পাবো এখনই। আমরা যদি পেয়ে যাই সেক্ষেত্রে আমরা অবশ্যই তারেকের কাছে জানতে চাইব। মুজনির বিন তারেক আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। তারেক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? তারেক শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। তারেক, আপনি তো ব্রাজিলের ম্যাচ কভার করলেন, এখন নিশ্চয়ই আর্জেন্টিনা লিওনেল মেসির কাছাকাছি, বিশ্ব চ্যাম্পিয়নদের কাছাকাছি। অনুভূতিটা কেমন? নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা আর্জেন্টিনার ব্যাপারে সকল তথ্য পাবো। আপনার জার্নিটা কেমন ছিল, ওভারঅল এক্সপিরিয়েন্সটা কেমন? আপনি হয়তো মাত্র পৌঁছেছেন, একটু জানাবেন। আসলে আমি এখন কানসাস সিটি এয়ারপোর্টে আছি এবং আপনারা জানেন দর্শক যে কানসাস সিটি হচ্ছে এবার আর্জেন্টিনার ম্যাচটি কিন্তু এই কানসাস সিটিতেই হবে আলজেরিয়ার বিপক্ষে 16 জুন যুক্তরাষ্ট্র সময়। যেটি হাসিনুর বলছিলেন যে গরম এবং রোদ যেটা আমরা পেয়েছিলাম, কানসাস সিটি কিন্তু আমাদেরকে সম্পূর্ণ ভিন্নভাবে আমন্ত্রণ জানাল। ঠান্ডা অনুভূত হচ্ছে এবং খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই এয়ারপোর্টে নামার পর মনে হয়েছে যে এখানে এয়ারপোর্টের ভেতরে কিন্তু বিশ্বকাপ নিয়ে নানা আয়োজন ছিল, ব্যানার পোস্টার তো ছিল, নানা ধরনের আয়োজন ছিল। বিশ্বকাপের যে কাঙ্ক্ষিত যে উন্মাদনা সেটি কিন্তু আমরা খুঁজে পাচ্ছি এবং এখন পর্যন্ত পেয়েছি। আর দর্শক সিটিতে বাংলাদেশের আর্জেন্টাইন যারা ভক্ত আছেন তাদের কাছে আর্জেন্টিনা দলের সব খবর সবার আগে পৌঁছানোর জন্য চলে এসেছে এবং সবাই জানি যে লিওনেল মেসির খুব সম্ভবত এটাই শেষ বিশ্বকাপ এবং তারা বর্তমান তারা মিশনটা শুরু করবে আলজেরিয়ার বিপক্ষে। আলজেরিয়া নিঃসন্দেহে আফ্রিকার দল এবং শক্তিশালী দল। এই যেহেতু আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হবে সেই খবর তারেক, আপনার ভ্রমণ ক্লান্তি নিশ্চয়ই অনেক ছিল, আপনি মাত্র পৌঁছেছেন, আপনি একটু রিল্যাক্স হন, আপনি আর্জেন্টিনার ম্যাচ কভার করার জন্য প্রস্তুত হন। মেসির উত্তেজনা নিশ্চয়ই আমরা বিশ্ব চ্যাম্পিয়নদের উত্তেজনা দর্শকদের জানানোর চেষ্টা করবো। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।